ব্যর্থতাও কখনো কখনো খুলে দেয় নতুন সম্ভাবনার দ্বার। পরাজয়ের পরেও আসে জয়, এটাই প্রমাণ তার। কোচ আনচেলত্তি ফুটবল পাড়ায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত নামগুলোর একটি। রিয়াল মাদ্রিদের একটি বাজে সিজনে বাজেভাবে পরাজয়, যার খেসারত দিতে হচ্ছে গুরুদায়িত্বে থাকা কোচ আনচেলত্তিকে। মাদ্রিদ শিবির থেকে চাকরি হারালেও ব্রাজিলের গুরুদায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন এই মাস্টারমাইন্ড। তবে তার আকাশচুম্বী বেতন শুনে যেন অনেকের চোখ কপালে উঠতে যাচ্ছে। মাত্র 14 মাসের জন্য দায়িত্ব নিয়ে আনচেলত্তি পারিশ্রমিক হিসেবে পাবেন বছরে 102 কোটি টাকারও বেশি। এছাড়াও পারফরমেন্স বোনাস ও ভাতা তো থাকছেই। 2026 বিশ্বকাপ জিততে পারলে আলাদাভাবে বোনাস পাবেন $55 লাখ বা প্রায় 66 কোটি টাকা। এই অর্থের বিবরণ শুনে চোখ কপালে উঠছে অনেকেরই। অনেকেই তুলনা করতে টেনে আনছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কলানিকে, যিনি কিনা বার্ষিক বেতন পান $2.6 মিলিয়ন, যা প্রায় 31 কোটি 60 লাখ টাকার আশেপাশে। এটি আনচেলত্তির বেতনের 3 ভাগের 1 ভাগের চেয়েও কিছুটা কম। পারিশ্রমিক আর পারফরমেন্স দুটো ভিন্ন বিষয়। আন্তর্জাতিক মঞ্চে স্কলানি বেশ কিছু ট্রফি এমনকি বিশ্বকাপও জয় করেছেন। এখন দেখার বিষয় 2026 বিশ্বকাপ শেষে শেষ হাসি হাসে কোন দল। কেএম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।